ফাইনালি ছেলের বিয়েটা কিন্তু দিয়েই দিলাম। আর নতুন বউকে তো মাটির চুলায় নিজের হাতে রান্না করে খাওয়াইছি। ভাবতেছি আরেকটা বাড়ি করব। নতুন বউয়ের বাড়ি থেকে এত উপহার পাঠাইছে যে রাখার জায়গাই পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, নাসরিন নিশু চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা কিন্তু তোমাদের সাথে সন্ধ্যা থেকে শুরু করতেছি। পাহাড় থেকে ঘুরে এসে তো সবাই নাস্তা খেতে বসে গেছি। ছেলেকে তো বিয়ে করাই দিলাম, তো চলো এখন তোমাদেরকে ছেলের বউয়ের মুখটা দেখাই। না না, তোমরা কিন্তু এটা আবার সিরিয়াসলি নিও না। আসলে এখানে একটা বাড়িতে বিয়ে হয়েছে, তাই আমরা সবাই মিলে তাদের বউকে দেখতে চলে যাই। আর তারা কিন্তু ভাইয়াদের পরিচিত ছিল, আর ভাইয়া তো ওই বিয়েতে নিমন্ত্রণ ছিল, কিন্তু একটা মিস্টেকের কারণে ভাইয়া তো সেখানে যেতে পারে নাই। আসলে তারা ভাইয়াকে একটা বিয়ের কার্ড পাঠাইছিল, মানে ভাইয়া চেম্বারে দিয়ে গেছিল, ভাইয়া তখন চেম্বারে ছিল না। তো ভুলবশত ভাইয়া সেটা আর খুলে দেখে নাই, আর তার জন্য ভাইয়াকে যে দাওয়াত দিছিল ভাইয়া সেটাই জানতে পারে নাই। তো পাহাড় থেকে ঘুরে এসে আমরা যখন শুনলাম বউ আনছে, তখন আমরা সবাই মিলে বউ দেখতে চলে আসছি। আমরা দরজার সামনে অপেক্ষা করতেছিলাম, দরজা নক করতেছিলাম। ওরা বলতেছে কে, প্রথমে তো বুঝতে পারতেছিল না কে আসছে। তো পরে পরিচয় দেওয়ার পর তার দরজা খুললো। এটা কি মাটির ঘর না ফাঁকা? এটা কি মাটির ঘর? ও মাটির ঘর, হ্যাঁ। এই রুমে যতগুলো ফার্নিচার দেখা যাচ্ছে সবগুলো কিন্তু মেয়ের বাড়ি থেকে আসছে। খাট, আলমারি, স্টিলের আলমারি, ড্রেসিং টেবিল। তাছাড়া শুরুতেই ঢোকার সময় যে ফার্নিচার গুলো ছিল ওগুলোও কিন্তু বউয়ের বাপের বাড়ি থেকে আসছে। চট্টগ্রামের যে জিনিসটা আমার কাছে বাজে লাগে সেটা হচ্ছে কোনো মেয়েকে যদি বিয়ে দিতে হয় তার বাবার বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে গিফট দিতে হয়, মানে আসবাবপত্র, টাকা, স্বর্ণ অলংকার ধরে যাবতীয় যা যা আছে সবকিছু দিতে হয়। যাদের সামর্থ্য আছে তাদের তো কোনো প্রবলেম হয় না, কিন্তু যাদের টাকা নেই তারা তো খুব বিপদে পড়ে যায়। এই নিয়মটা কিন্তু বদলা উচিত। তো এখানে তো সবাই মিলে আমরা নতুন বউয়ের সাথে কথা বলতেছিলাম, তার বাবার বাড়ি কোথায়, তিনি কোন পর্যন্ত পড়ালেখা করছেন, তার ভাই বোন কয়জন, তার বাবা কি করে, আমরা এইসব কথাবার্তা বলতেছিলাম। আর তাদের বাড়িটা একটু হেঁটে হেঁটে দেখতেছিলাম। আর তোমাদেরকে তো নতুন বউয়ের মুখটা দেখাতে পারলাম না, কারণ তিনি ক্যামেরার সামনে মুখ দেখাতে চাচ্ছিলেন না। তাই কলসির মধ্যে মনে হয় রস আছে। এটা কি? এটা কি? আর এখানে তো রাইসা তার বাবা যে গিফট তাদেরকে দিছিল সেটা খুঁজতেছিল। আর রাইসার বাবা হচ্ছে মহরম ভাই, তো তার বন্ধুর বিয়ে ছিল, তো তিনি আসছেন গিফট দিয়ে গেছেন। তো সেটাই রাইসা খুঁজতেছিল, তার বাবা কোন গিফটটা দিছিল। মহরম আলী, হ্যাঁ হ্যাঁ। বাপে কি গিফট দিছে এটা বাইর করে লইছে। মহরম আলী তো তাদেরকে কিছু জিজ্ঞেস করলে তারা যা উত্তর দেন আমরা তো তার অর্ধেকই বুঝতে পারি না কি বলে, আমরা তাকাই থাকি। অবশ্য ভাবি বুঝতে পারে, ভাবি এখানে অনেক বছর থাকার কারণে এদের ভাষা অনেকটা শিখে ফেলছে, অনেকটা বলতেও পারে, আবার কিছু বললে সেটা বুঝতেও পারে। তো তারা যে চুলাতে রান্না করতেছিলেন আমাদের তো সেটা দেখে ভালো লাগতেছে। আর শীতেরও রাত ছিল, তাই আমরা চুলার পাশে বসে একটু রান্না করতেছিলাম। রান্না করতেছি বলতে দেখতেছিলাম কি রান্না করতেছে, আর একটু আগুনের তাপ নিচ্ছিলাম। অনেক জায়গায় নিয়েছি, কিন্তু আপনাদের এটা আপনাদের বাজি আর এখন মেহমান বেশি, রান্না বান্না আমরা তো সবাই মিলে এখানে বউ দেখতে চলে আসছি। আর আমাদের ছোট আরিশ বেবিকে কিন্তু আমরা বাসায় মহরম ভাইয়ের কাছে রেখে আসছি। ও কান্নাকাটি করতেছে, তো ভাবি ফোনে বলতেছে ওকে কিভাবে কান্না থামাইতে হবে। তারা আমাদের জন্য চা নাস্তা রেডি করতেছিলেন, আমাদেরকে বিস্কিট দিছিলেন। আর আমার আসান তো চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সে চা খাবে কাপ নিয়ে, বিস্কুট নিয়ে কিভাবে টানাটানি করতেছে।
বাজি গরিব মেশের কর আর কিন্তু গরিবের জন্য তো ভালো লাগতেছে বলছিস। তিনি আমাদেরকে চা নাস্তা দিচ্ছিলেন আর বলতেছেন গরিবের বাড়িতে আসছেন, ভালো কিছু খাওয়াতে পারি নাই। তো আমরা তো তাদেরকে অনেকবার বারণ করছি, কারণ আমরা বাসা থেকে মাত্র চা নাস্তা খেয়ে বের হয়েছি, তো তারা তো কিছুতেই শুনবে না। চা খাওয়ার পরে কিন্তু আমাদেরকে আবার এখানকার মিষ্টি পান খাওয়াইতেছিলেন। এখানে মিষ্টি পান পাওয়া যায় আর এটা খেতে কিন্তু অনেক মজা। তো ওনাদের সাথে অনেকক্ষণ গল্প করে আমরা সবাই ফিরে যাচ্ছিলাম। ওনাদের বাসার মুরব্বী যিনি পুরুষ মুরব্বী, উনি আমাদেরকে আবার ডাক দিছিলেন, বলতেছেন একটু আরো বসে যেতে। তো আমাদের সাথে কথা বলতেছিলেন, আমার মায়ের কথা বলতেছিলেন, আমার মায়ের সাথে নাকি তাদের ভালো সম্পর্ক ছিল, তো এগুলো বলতেছিলেন। তাছাড়া বউয়ের বাড়ি থেকে যে ডাইনিং টেবিল, সোফা এগুলো আসছে সেগুলো দেখাচ্ছিলেন। দেখো স্নিগ্ধা ফাজিলটা কি করতেছে, ও বউয়ের বাড়ি থেকে যে সোফাটা দিছে সেটার মধ্যে বসে একটু ঢং করতেছে। আর এই মাত্র যে পুরুষটা ঢুকছিল হেলমেট পরা, উনি কিন্তু ছিলেন বর, আমরা তার বউকে দেখতে আসছি। তো ওদের সাথে অনেকক্ষণ গল্প করে আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি। রাত ছিল, চারিদিক ছিল অন্ধকার। তো আমরা ফোনে ফ্ল্যাশ চালিয়ে যাচ্ছিলাম। আর বাসায় এসে তো স্নিগ্ধা আমাদের জন্য লইট্টা মাছ ফ্রাই করছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে কিন্তু প্রতিদিনের মতো আমরা কার্ড খেলতে বসে যাই। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ। মেকে লইছিনি লইছে।